নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের দই বেগুন করে দেখাবো। তার জন্য আমি 4টে মাঝারি সাইজের বেগুন নিয়ে নিলাম। এবার সেগুলো দুভাগ করে কেটে নিলাম। এবার কাটার পরেও ওগুলোর ভেতরে চাকু দিয়ে দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু চিড়ে চিড়ে দিতে হবে। এবার ওর মধ্যে হলুদ, নুন, চিনি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ওটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানে ভাজতে দিলাম। একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সুন্দর করে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। আর একটু চিনি দিলে বেগুনগুলোর টেস্ট ভালো হয়। নুন, চিনি, হলুদ আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর আমি মিক্সিং জারে কতগুলো কাজু দিলাম, 8-10টা কাজু আর 3 চামচ মতো পোস্ত দিয়ে বেটে নিলাম। এই রান্নাটাতে আমি দেব। বেগুনগুলো ভেজে ফেললাম। একটু ঢাকা দিয়ে দিয়ে যদি তোমরা ভাজো তাহলে বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেগুনগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা, তেজপাতা আর হিং ফোড়ন দিলাম, আর আদাটাকে আমি ঘষে নিয়েছিলাম, গ্রেট করে নিয়ে সেই আদাটা দিয়ে দিলাম। এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব 1/2 চামচ করে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ দিলাম পরিমাণ মতো। সেটা দিয়ে এবার কষলাম ভালো করে। নুন দিলাম পরিমাণ মতো। গ্যাসটা কমিয়ে রেখে কষতে হবে, না হলে পুড়ে যাবে মশলাটা। এবার আমি কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। কাজু দেয়া থাকলে সেটা তলাটা লেগে যায়, ওই জন্য সবসময় নেড়ে যেতে হবে, না হলেই তলা লেগে যাবে। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর আমি একটা বাটিতে দই ফেটিয়ে রেখেছিলাম, দইয়ের মধ্যে সামান্য নুন দিয়েছিলাম, আর বড় চামচের 1 চামচ চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি দইটাকে। একদম গ্যাসটা সিমে করে রেখে দইটা দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। আর দইটা দেওয়ার পরেও গ্যাসটা যেন বাড়ানো না হয়, সিমেই রাখতে হবে, নাহলে দইটা পুরো ফেটে যাবে। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। এইভাবে বেগুন কাটলে না ঘেটে যাবে না, গলে যাবে না নাড়লে। যদি আরও ছোট করে কাটা হয় তাহলে বেগুনটা ঘেটে যাবে। বেগুনটা দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে যাতে ভেতরে ঝোলটা ঢোকে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম। এটা আমি গরম মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিয়ে একটু ভালো করে ফোটাতে হবে। যদি বেগুন ছোট পিস করো তাহলে ফোটালে ঘেটে যাবে বেগুনটা।